হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ ফাউন্ডেশনস। আজকে আমরা হেমাটোলজির হোয়াইট ব্লাড সেল ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। আরও যদি স্পেসিফাই করতে হয়, আমরা লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া আর ডিফারেন্সিয়াল ডিসঅর্ডারগুলো ব্রেকডাউন করব। এই পিডিএফটা একটু ডেন্স, কিন্তু নর্মাল ভ্যালু থেকে ডেভেলপমেন্টাল মেকানিজম পর্যন্ত সব কিছু এখানে আজকে আমরা কভার করব। আমরা আজকে শুধু হোয়াটটা দেখব না, হোয়াইটাও আজকে আমরা ম্যাচ করার চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের পিছনে যে প্যাথোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স থাকে সেটা আমরা ডিসক্রাইব করব অথবা এক্সপ্লেন করব। বাই দ্য এন্ড অফ দিস সেশন আশা করছি তুমি সিভিসি কনফিডেন্টলি ইন্টারপ্রেট করতে পারবা, একটা ল্যাব শেপ রেকগনাইজ করতে পারবা এবং রিঅ্যাক্টিভ প্রসেস আর ম্যালিগনেন্সির মাঝখানে পার্থক্য বের করতে পারবা। সো লেটস গেট স্টার্ট। এই পেজের মধ্যে আমরা কনটেক্সটটা পাচ্ছি। সবার আগে মনে রাখতে হবে হোয়াইট ব্লাড সেল হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের সোলজার। হোয়াইট ব্লাড সেলের কাউন্ট সরাসরি ইনফেকশন আর হ্যামাটোলজিক ডিসঅর্ডার কোরিলেট করে। যদি কাউন্ট অনেক বেড়ে যায়, হাই কাউন্টকে আমরা বলবো লিউকোসাইটোসিস, যদি কাউন্ট লো হয় সেক্ষেত্রে আমরা বলবো লিউকোপেনিয়া। আর আরেকটা স্পেশাল এক্সট্রিম কন্ডিশন আছে যেটাকে আমরা বলি অ্যাগ্রানুলোসাইটোসিস। ওয়ার্ডটা আনফ্যামিলিয়ার মনে হতে পারে। অ্যাগ্রানুলোসাইটোসিস শব্দের লিটারাল মিনিং হচ্ছে উইদাউট গ্র্যানুলোসাইট। আমরা জানি গ্র্যানুলোসাইট মানে হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল, অর্থাৎ যাদের গ্র্যানিউল থাকে। সো অ্যাগ্রানুলোসাইটোসিস মানে হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স অফ নিউট্রোফিলস, যেটা একটা লাইফ থ্রেটনিং ইমার্জেন্সি। এবং এই অ্যাগ্রানুলোসাইটোসিসটা আমাদের খুব কেয়ারফুলি অবজারভেশনে রাখতে হবে। হোয়াইট ব্লাড সেল বলতে আমরা জাস্ট একটা সেলকে বুঝাই না। হোয়াইট ব্লাড সেলের মেইন দুইটা ক্লাসিফিকেশন আছে, আর এই ক্লাসিফিকেশনটা বোঝার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বডি কীভাবে ডিফারেন্ট থ্রেট ফাইট করে থাকে। ফার্স্ট যে ক্লাসিফিকেশন সেটা গ্র্যানুলোসাইট অর পিএমএন, দ্যাট স্ট্যান্ডস ফর পলিমরফোনিউক্লিয়ার সেলস। তার মানে সেলের নিউক্লিয়াসের মধ্যে অনেক লোব থাকে। এই গ্র্যানুলোসাইটের মধ্যে অবভিয়াসলি নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল অন্তর্ভুক্ত। আর এই লোব নিউক্লিয়াস থাকার কারণে ব্লাড ভেসেলের ওয়াল দিয়ে খুব সহজে তারা পাস করতে পারে এবং ব্লাড ভেসেল থেকে পাস করে তারা ইনফেকশনের দিকে যায়। এই কারণে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে এই গ্র্যানুলোসাইট অনেক ফাস্ট রিঅ্যাক্ট করে থাকে। আর গ্র্যানুলোসাইটের মধ্যে আছে লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইট টার্গেটেড ইমিউন রেসপন্সের জন্য রেসপন্সিবল, আর যেটা মোনোসাইট আছে, মোনোসাইট ফার্স্টে ব্লাডের মধ্যে সার্কুলেট করতে থাকে এবং টিস্যুতে যাওয়ার পর এই মোনোসাইটটা ম্যাক্রোফেজে কনভার্ট হয়, আর এর মাধ্যমে তারা লং টার্ম ডিফেন্স পারফর্ম করতে পারে। অ্যাডাল্টের ক্ষেত্রে টোটাল হোয়াইট ব্লাড সেলের কাউন্টের নর্মাল ভ্যালু হচ্ছে 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার, আর এই রেঞ্জটা একটা ব্যালেন্সড ইমিউন সার্ভেলেন্স ইন্ডিকেট করে থাকে। ইন শর্ট আমরা বলতে পারি এই ডাব্লিউবিসির ক্লাসিফিকেশন স্ট্রাকচার রিফ্লেক্ট করে থাকে এবং এই স্ট্রাকচারটাই ইমিউন ফাংশনটা ডিটারমাইন করে। ডাব্লিউবিসির ডিফারেন্সিয়াল কাউন্ট বলতে বোঝানো হচ্ছে টোটাল ডাব্লিউবিসির মধ্যে কোন সেল কত পার্সেন্ট থাকে। নিউট্রোফিল দেখা যায় ডমিনেট করছে, দ্যাট ইজ 40 থেকে 75% অফ টোটাল ব্লাড সেল। কারণ এই নিউট্রোফিল হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফার্স্ট রেসপন্ডার, এই কারণে তারা সার্কুলেশনের মধ্যে ডমিনেট করে। লিম্ফোসাইট 20 থেকে 50% থাকে। এদের সেন্ট্রাল রোলটাই হচ্ছে ভাইরাল ডিফেন্স আর অ্যাডাপটিভ ইমিউনিটিতে পার্টিসিপেট করা। মনোসাইট 2 থেকে 10% থাকে। সার্কুলেশনের মধ্যে মনোসাইটের পার্সেন্টেজ কম থাকার পিছনে রিজন হচ্ছে এটা পরবর্তীতে টিস্যুতে গিয়ে মাইগ্রেট করে, অর্থাৎ মনোসাইট অনেকটা প্রিকার্সর হিসেবে কাজ করে। ইউসিনোফিল 1 থেকে 6%, আর ইউসিনোফিলের মেইন ফাংশনই হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন আর প্যারাসাইটিক ইনফেকশনের মধ্যে কাজ করা, আর এটা ডেইলি নর্মাল ফিজিওলজিতে এত বেশি প্রয়োজন পড়ে না। বেসোফিল লেস দেন 1%, কারণ তারা প্রাইমারিলি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা মিডিয়েট করে আর হিস্টামিন রিলিজ করে। এই কারণে নর্মাল কন্ডিশনের আন্ডারে তারা খুবই রেয়ার। এই ডিফারেন্সিয়াল কাউন্ট তাহলে ইন শর্ট আমরা বলতে পারি যে এটা কোন টাইপের ইমিউন অ্যাক্টিভিটি হচ্ছে বডির মধ্যে সেটা ইন্ডিকেট করছে। ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা বুঝতে পারি এই সেলগুলো অ্যাকশনের জন্য কীভাবে পজিশনড হয়ে আছে। নিউট্রোফিল দুইটা পুল এক্সিস্ট করে, একটা হচ্ছে সার্কুলেটিং পুল যেটা ব্লাড স্ট্রিমে আমরা পাবো, আর একটা হচ্ছে মার্জিনেটিং পুল যেটা এন্ডোথেলিয়ামের মধ্যে অ্যাটাচড থাকে। এন্ডোথেলিয়াম বলতে আমরা যদি ব্লাড ভেসেল ড্র করি, ব্লাড ভেসেলের ইনার লাইনিং, লেটস সে আমরা এখানে এই সেলগুলো দিয়ে নিউট্রোফিল বুঝাচ্ছি, সো দে আর দ্য মার্জিনেটেড পুল। আর লিম্ফোসাইট ব্লাড লিম্ফয়েড টিস্যু দুই জায়গাতেই পাওয়া যায়, মানে লিম্ফ নোডের মতো যে অর্গ্যানগুলো আছে এই লিম্ফ নোডের মধ্যেই কিন্তু ইমিউন সিস্টেমটা কোঅর্ডিনেটেড হয়। লিম্ফোসাইট এই কারণে ব্লাড এবং লিম্ফয়েড হাবের মাঝখানে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। মনোসাইট ব্লাড থেকে টিস্যুতে মাইগ্রেট করে এবং ম্যাক্রোফেজ হয়ে যায়। ম্যাক্রোফেজ হওয়ার মানে হচ্ছে মনোসাইট তার
সাইজটা বড় করে এবং তার সেল ইটিং এবিলিটিটা বাড়িয়ে দেয়, অর্থাৎ ফ্যাগোসাইটিক এবিলিটি। এই ফ্যাগোসাইটিক এবিলিটির মাধ্যমে প্যাথোজেন আর ডেব্রি এলিমিনেট হয়। ইনফেন্টের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেলের কাউন্ট 25,000 পর্যন্ত হতে পারে পার কিউবিক মিলিমিটারে, কারণ বার্থের সময় ফিজিওলজিক্যাল স্ট্রেস থাকে আর তখন ইমিউন সিস্টেমটা অ্যাডাপ্টেশন হয় এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে। এইজের সাথে সাথে এই কাউন্টটা ডিক্রিজ করতে থাকে, কারণ তখন ইমিউন রেগুলেশনটা স্টেবিলাইজড হয়ে যায়। লিউকোসাইটোসিস মানে হচ্ছে টোটাল হোয়াইট ব্লাড সেলের কাউন্ট 11,000 পার কিউবিক মিলিমিটারের চেয়ে বেড়ে গিয়েছে, যেটা নর্মালি ইনফেকশন, ইনফ্ল্যামেশন অথবা স্ট্রেসের কারণে হয়। এই ইনফেকশন, ইনফ্ল্যামেশন অথবা স্ট্রেসের কারণে বোন ম্যারোটা স্টিমুলেটেড হয়, আর অ্যাজ এ রেজাল্ট বোন ম্যারো সার্কুলেশনের মধ্যে বেশি বেশি সেল পুশ করতে থাকে। লিউকোপেনিয়া মানে হচ্ছে ডব্লিউবিসির টোটাল নাম্বার 4,000 পার কিউবিক মিলিমিটার চেয়ে কমে গিয়েছে। এটার দুইটা মিনিং হতে পারে, আইদার ম্যারোর মধ্যে প্রোডাকশনটা রিডিউসড হয়েছে অথবা বডির মধ্যে ডিস্ট্রাকশন বেড়ে গিয়েছে। আর নিউট্রোফিলিয়া মানে হচ্ছে যখন নিউট্রোফিলের অ্যাবসলিউট কাউন্ট 7,500 পার কিউবিক মিলিমিটারের চেয়ে বেড়ে যাবে, আর এই নিউট্রোফিলিয়া অ্যাক্টিভ রেসপন্সকে ইন্ডিকেট করে থাকে, যেটা মোস্ট কমনলি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে দেখা যায়। আর নিউট্রোপেনিয়া মানে হচ্ছে যখন অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট 1,500 পার কিউবিক মিলিমিটারের চেয়ে কমে যাচ্ছে, এবং এর কারণে কিন্তু ইনফেকশন রিস্ক বেড়ে যায়, কারণ নিউট্রোফিল হচ্ছে ইনফেকশনের ক্ষেত্রে আর্লি ডিফেন্ডার। আর অ্যাগ্রানুলোসাইটোসিসের কথা আমরা আগে বলেছি। অ্যাগ্রানুলোসাইটোসিস মানে হচ্ছে নিয়ার কমপ্লিট অথবা কমপ্লিট অ্যাবসেন্স অফ নিউট্রোফিল। এটার মানে হচ্ছে বডিতে ব্যাকটেরিয়ার এগেনস্টে কোনো ইমিডিয়েট ডিফেন্স নেই। হিমোপয়েসিসটা ডিটেলসে বোঝার জন্য তোমরা হিমোপয়েসিস ভিডিও লেকচারটা ফলো করতে পারো। তারপরে এখানে আমরা শর্ট ইন্ট্রো দিই যে ব্লাড সেল সবগুলাই কিন্তু একটা কমন সোর্স থেকে অরিজিনেট করে, এবং সেলটার নাম হচ্ছে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, যেটা বোন ম্যারোতে থাকে। আর এই প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল দুইটা মেইন লিনিয়েজের জন্ম দেয়, যেটা মাইলয়েড লিনিয়েজ আছে। মাইলয়েড লিনিয়েজ নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট ইত্যাদি প্রডিউস করে, আর এদের কাজই হচ্ছে ইনেট অথবা ইমিডিয়েট ইমিউন রেসপন্স হ্যান্ডেল করা। আর যেটা লিম্ফয়েড লিনিয়েজ আছে, লিম্ফয়েড লিনিয়েজের মধ্যে বি সেল আর টি সেল আমরা বলতে পারি, যেটা অ্যাডাপটিভ অথবা স্পেসিফিক ইমিউনিটির জন্য রেসপন্সিবল। এই সেপারেশনটাই কিন্তু ডিসঅর্ডার কেন সিলেক্টিভলি একটা লিনিয়েজকে অ্যাটাক করে অন্য লিনিয়েজকে স্পেয়ার করতে পারে সেটা বুঝিয়ে দেয়। নিউট্রোফিল গ্র্যানুলোপয়েসিস নামের একটা ম্যাচুরেশন সিকোয়েন্স ফলো করে। প্রোগ্রেশনটা শুরু হয় মাইলোব্লাস্ট দিয়ে, তারপর গ্র্যাজুয়ালি সেটা প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড ফর্ম হয়ে ম্যাচিউর নিউট্রোফিলে কনভার্ট হয়। এই গ্র্যানুলোপয়েসিস সিকোয়েন্সটা ডিটেলসে একটা ভিডিওতে ডিসকাস করা হয়েছে, আই উইল পুট দ্য লিঙ্ক। তবে আমরা এটুকু বলতে পারি, প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হওয়ার মাধ্যমে সাইটোপ্লাজমিক গ্র্যানিউল ফর্মেশনটা ইনক্রিজ করে, আর নিউক্লিয়ার সেগমেন্টেশনটাও এখানে ইনক্রিজ হয়। এটার মেইন টার্গেট হচ্ছে সেলটা যাতে ইফেক্টিভলি ফ্যাগোসাইটোসিস করতে পারে। এখানে একটা ক্রিটিক্যাল টার্নিং পয়েন্ট আছে, আর ক্রিটিক্যাল টার্নিং পয়েন্টটা হচ্ছে প্রোমাইলোসাইট আর মাইলোসাইটের মাঝখানে। এই স্টেজের মধ্যে যদি কোনো ডিফেক্ট হয় তাহলে প্রপার ম্যাচুরেশনটা ডিসরাপ্টেড হয়ে যায়, আর এটার কারণে সিভিয়ার নিউট্রোপেনিয়া ডেভেলপ করতে পারে, কারণ এখানে ম্যাচিওর ফাংশনাল সেলগুলো প্রডিউসড হয় না। ইন শর্ট আমরা বলতে পারি, যদি ম্যাচুরেশন স্টেজটা প্রপার সিকোয়েন্স মেনটেন না করে, সেক্ষেত্রে নিউট্রোফিল রেসপন্স আমরা প্রপারলি পাবো না। লিউকোসাইটোসিস স্পেশালি নিউট্রোফিলিয়া হওয়ার পেছনে মেইন রিজন হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের কারণে ইন্টারলিউকিন 1 টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের মতো সাইটোকাইন রিলিজ হয়, আর এই সাইটোকাইনগুলো বোন মেরুকে গ্র্যানুলোপয়েসিস ইনক্রিজ করার জন্য সিগন্যাল দেয়। অ্যাজ এ রেজাল্ট ব্লাড স্ট্রিমের মধ্যে ম্যাচিওর নিউট্রোফিল আর ব্যান্ড ফর্ম ইনক্রিজ করে, অ্যান্ড ইট কজেস পেরিফেরাল নিউট্রোফিলিয়া। অ্যাকিউট পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, এখানে পায়োজেনিক বলতে পাস ফর্মিং বলা হচ্ছে, টিস্যু নেক্রোসিস হওয়ার কারণে গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর রিলিজ হয়, যেটা ফার্দার বোন মেরো প্রোডাকশনটাকে বুস্ট করে দেয়, আর এটা মার্কড নিউট্রোফিলিয়া কজ করে থাকে। বডি এসেনশিয়ালি ডিমান্ড মিট করার জন্য প্রোডাকশনটা অ্যাক্সেলারেট করছে। ইন সামারি, ইনফ্ল্যামেটরি সিগন্যালটার কারণে ম্যারো স্টিমুলেশন হয়,
আর এটা নিউট্রোফিল কাউন্টটা বাড়িয়ে দেয়, যেটা আমরা ব্লাডের মধ্যে ইনক্রিজড নিউট্রোফিল আউটপুট হিসেবে দেখতে পাই। নেক্সট টপিক হচ্ছে লেফট শিফট। লেফট শিফট মানে হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ ব্যান্ড ফর্ম, অর্থাৎ ইমম্যাচিওর নিউট্রোফিলের সংখ্যাটা বেড়ে যাওয়া, যেটা পেরিফেরাল ব্লাড স্মিয়ারে আমরা দেখতে পাই। এটা হওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন। অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ডিমান্ড এত বেশি বেড়ে যায় যে নিউট্রোফিল ম্যাচিওর হওয়ার আগে সার্কুলেশনে চলে আসে। এ কারণে কখনো যদি আমরা দেখতে পাই যে ব্যান্ড ফর্মটা ইনক্রিজ করছে, এটা অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ইন শর্ট, লেফট শিফট রিফ্লেক্ট করে থাকে ইমার্জেন্সি নিউট্রোফিল রিলিজ ইন রেসপন্স টু ইনফেকশন। হোয়াইট ব্লাড সেল কাউন্ট ডিজিজ ছাড়াও ইনক্রিজ করতে পারে, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল লিউকোসাইটোসিস বলি। এক্সারসাইজ অথবা ইমোশনাল স্ট্রেসের ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায়, আর এই অ্যাড্রিনালিন হরমোন ডিমার্জিনেশন করে। তার মানে ব্লাড ভেসেলের মধ্যে যে নিউট্রোফিলগুলা আটকে ছিল তারা সার্কুলেশনের মধ্যে চলে আসে। আমরা একটা স্যাম্পল ডায়াগ্রামের মাধ্যমে সেটা বুঝতে পারি। লেটসে এটা ব্লাড ভেসেল, এন্ডোথেলিয়ামের মধ্যে লেটসে এখানে নিউট্রোফিল অ্যাটাচড আছে। যখনই অ্যাড্রিনালিন রিলিজ হবে, এই নিউট্রোফিলটা ডিমার্জিনেটেড হয়ে সার্কুলেশনে চলে আসবে, অ্যান্ড ইট উইল কজ ইনক্রিজড নাম্বার ইন সার্কুলেশন, এবং এটা টেম্পোরারিলি ইনক্রিজ করে থাকে। প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায় হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে মেরু আউটপুটটা স্টিমুলেটেড হচ্ছে এবং ইট কজেস হায়ার বেসলাইন কাউন্ট। ডায়নাল ভেরিয়েশন মানে হচ্ছে কাউন্ট দিনের সময় বেড়ে যাচ্ছে, কারণ আমাদের একটা নর্মাল হরমোনাল সাইকেল আছে, স্পেশালি কর্টিজল। এই কর্টিজলটা দেখা যায় ডিমার্জিনেটেড করে সেম ওয়েতে নিউট্রোফিলকে সার্কুলেশনে নিয়ে আসছে। সো আমরা ইন শর্ট বলতে পারি ফিজিওলজিক্যাল লিউকোসাইটোসিস একটা রিডিস্ট্রিবিউশন, নট ট্রু প্যাথোলজি। এখন প্যাথোলজিক্যাল লিউকোসাইটোসিস কনসিডার করা যাক, যেখানে ডাব্লিউবিসি ইনক্রিজটা টিস্যু ড্যামেজ অথবা ডিজিজকে ইন্ডিকেট করছে। অ্যাকিউট পায়োজেনিক ইনফেকশনের ক্ষেত্রে সাইটোকাইন রিলিজটা ট্রিগার্ড হয়, আর এই সাইটোকাইনটা মেরো প্রোডাকশনটা স্টিমুলেট করে, অ্যান্ড দ্যাট কজেস নিউট্রোফিলিয়া। টিস্যু ইঞ্জুরি সাচ এস মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা বার্নের ক্ষেত্রে সেল ডেথ হয়, আর এই সেল ডেথ হওয়ার কারণে ইনফ্লেমেটরি মিডিয়েটর রিলিজ হয়, যেটা হোয়াইট সেল প্রোডাকশন ইনক্রিজ করছে। হ্যামোরেজ স্ট্রেস হরমোন স্টিমুলেট করে, এবং শুধু স্ট্রেস হরমোন না, সে মেরো রেসপন্সটাও স্টিমুলেট করে ডিফেন্স রেডিনেসটা বজায় রাখার চেষ্টা করে। মেটাবলিক স্ট্রেস সাচ অ্যাজ ডায়াবেটিক কিটোএসিডোসিসে সিস্টেমিক ইনফ্লেমেশন আর স্ট্রেস হরমোন এই দুইটা মিলে ডাব্লিউবিসি অথবা নিউট্রোফিলের কাউন্টটা বাড়িয়ে দেয়। মেলিগনেন্সি সরাসরি বোন মেরোকে স্টিমুলেট করতে পারে অথবা হোয়াইট সেল অ্যাবনর্মালি প্রডিউস করতে পারে। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া একটা মেরো ডিসঅর্ডার, যেখানে আনকন্ট্রোলড মাইলয়েড প্রলিফারেশন ভেরি হাই লিউকোসাইট কাউন্ট কজ করে থাকে। ইন শর্ট, প্যাথোলজিক্যাল লিউকোসাইটোসিস ইনফ্ল্যামেশন, স্ট্রেস অথবা আনকন্ট্রোলড সেল গ্রোথ সিগন্যাল করে থাকে। নিউট্রোফিল ফল করা অর্থাৎ নিউট্রোপেনিয়া ইউজুয়ালি তিনটা ক্যাটাগরিতে ফিট করে। ফার্স্টে যদি আমরা দেখি ডিক্রিজ প্রোডাকশন, এটা মেরো ফেলিয়ার, ড্রাগ টক্সিসিটি অথবা ভাইরাল সাপ্রেশনে দেখা যায়, যেখানে বোন মেরো এনাফ সেল প্রডিউস করতে পারছে না। ইনক্রিজড ডিস্ট্রাকশন অটো ইমিউন ডিজিজ অথবা হাইপারস্প্লেনিজমের মধ্যে দেখা যায়, যেখানে নিউট্রোফিল যে হারে তৈরি হচ্ছে তার চেয়ে বেশি রেটে ডিস্ট্রয় হচ্ছে। আর সিকুয়েস্ট্রেশন স্প্লেনোমেগালের ক্ষেত্রে যখন এনলার্জ স্প্লিনের ভেতরে সেলগুলো ট্র্যাপড হয়ে যায়, সেটাকে সিকুয়েস্ট্রেশন বলে, এবং যখন এটা স্প্লিনের মধ্যে ট্র্যাপড হয়ে যাবে, সার্কুলেশনের মধ্যে নিউট্রোফিলের সংখ্যা কমে যাবে। ইন সামারি, নিউট্রোপেনিয়া লো প্রোডাকশন, হাই ডিস্ট্রাকশন আর অ্যাবনর্মাল পুলিংয়ের কারণে হয়ে থাকে। নিউট্রোফিলিয়ার সাথে কম্পেয়ার করলে অ্যাগ্রানুলোসাইটোসিস এটা আরও বেশি সিভিয়ার, এবং এটা নর্মালি ড্রাগ ইনডিউসড হয়। কিছু সার্টেন ড্রাগ আছে যেটা ইমিউন ডিস্ট্রাকশন ট্রিগার করে থাকে অথবা ডিরেক্টলি বোন মেরো সাপ্রেস করে। যখন এই দুইটার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটে, তখন নিউট্রোফিলের মধ্যে অ্যাব্রাপ্ট ফল হয়, তার মানে হঠাৎ করে কমে যায়। আর যেহেতু নিউট্রোফিল হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে প্রাইমারি ডিফেন্স, তাদের সাডেন অ্যাবসেন্স সিভিয়ার ইনফেকশনের একটা হাই রিস্ক তৈরি করে থাকে। ইন শর্ট, অ্যাগ্রানুলোসাইটোসিস হচ্ছে র্যাপিড নিউট্রোফিল কোল্যাপস, যেটার ডেঞ্জারাস ইনফেকশন কনসিকুয়েন্সেস রয়েছে। কমন কয়েকটা কালপ্রিট হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ সাচ অ্যাজ মেথিমোজল অথবা কার্বিমোজল, কিছু অ্যান্টিবায়োটিক অথবা কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশনের কারণে এটা হতে পারে।
হলমার্ক হিসেবে প্রায় সময় সাডেন ফিভার আর সোর থ্রোট দেখা যায়। আর এই অ্যাগ্রানুলোসাইটোসিস কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। এই গ্র্যানুলোপয়েসিসটা ডিমান্ড মিট করার জন্য টাইটলি রেগুলেট করা হয়। প্রাইমারি রেগুলেটর হচ্ছে GCSF অথবা গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, যেটা নিউট্রিফিল প্রোডাকশনটা স্টিমুলেট করে বোন মেরোর মধ্যে। এছাড়া আরও কিছু সাপোর্টিং ফ্যাক্টর আছে, যেমন GMCSF মানে গ্র্যানুলোসাইট মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর আর ইন্টারলিউকিন 3। ফিডব্যাক লুপের কথা যদি চিন্তা করি, ফার্স্ট অফ অল আমরা কনসিডার করব ইনফেকশনের কারণে সাইটোকাইন রিলিজ হয়, আর সাইটোকাইন বোন মেরুকে স্টিমুলেট করে, অ্যান্ড এই নিউট্রোফিল আউটপুট বেড়ে যাওয়াটার মাধ্যমে আমরা নিউট্রোফিলিয়া দেখতে পাই। এই ফিডব্যাক লুপের মাধ্যমে আমরা যে সিনথেটিক রেগুলেটর আছে সাচ অ্যাজ ফিলগ্যাস্ট্রিন, যেটা GCSF এর মতো কাজ করে, তার এফিকেসি বুঝতে পারি। এই ফিলগ্যাস্ট্রিমের মাধ্যমে ডক্টররা GCSF এর যে ন্যাচারাল সিগন্যালিং অ্যাবিলিটিটা আছে সেটাকে মিমিক করে, এবং কেমোথেরাপির পর ডক্টররা এই ফিলগ্যাস্ট্রিমের মাধ্যমে বোন মেরো রিকভারি করায়। কখনো যদি ড্রাগ ইনডিউসড অ্যাগ্রানুলোসাইটোসিস হয়, সেই ক্ষেত্রেও কিন্তু GCSF এর সিনথেটিক ভার্সন ফিলগ্যাস্ট্রিমটা ইউজ করতে পারি। নিউট্রোফিলিয়া ক্লিনিক্যালি অনেক বেশি সিগনিফিক্যান্ট, কারণ এটা স্ট্রংলি পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের দিকে পয়েন্ট করে থাকে, যেখানে র্যাপিড নিউট্রোফিল রিক্রুটমেন্ট ফ্যাগোসাইটোসিসের জন্য ইসেনশিয়াল। এটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতেও দেখা যায়, যেখানে আনকন্ট্রোলড মাইলয়েড প্রলিফারেশন হয় রাদার দেন রিঅ্যাক্টিভ স্টিমুলেশন। কখন অ্যাকিউট পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে আর কখন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হচ্ছে, সেটা ডিফারেন্সিয়েট করার জন্য ক্লিনিশিয়ানরা ল্যাব স্কোরটা চেক করে থাকে, যেটা রিঅ্যাক্টিভ নিউট্রোফিলিয়া অথবা অ্যাকিউট পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হওয়া নিউট্রোফিলিয়াতে ইনক্রিজ থাকে, কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে সেটা লো থাকে। এবং যখন আমরা CML থেকে ব্লাড স্মিয়ারটা নিব, তখন আমরা টিপিক্যালি বেজোফিলিয়া দেখতে পাবো আর ইমম্যাচিওর সেলের একটা ফুল স্পেকট্রাম দেখতে পাবো। কিন্তু রিঅ্যাক্টিভ কেস সাচ অ্যাজ পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে শুধু নিউট্রোফিল আর ব্যান্ড আমরা দেখতে পাই। আর ডেফিনেটিভ ডিস্টিংশন হচ্ছে প্রেজেন্স অফ ফিলাডেলফিয়া ক্রোমোজোম, যেটা শুধু ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতেই পাওয়া যায়। যখন অ্যাবসলিউট ইউসিনোফিল কাউন্ট 500 পার কিউবিক মিলিমিটারের চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা ইউসিনোফিলিয়া বলে থাকি। প্যারাসাইটিক ইনফেকশন ইউসিনোফিল ইনক্রিজ করে, কারণ এই সেলগুলা টক্সিক গ্র্যানিউল সিক্রিট করে, যেটা প্যারাসাইটকে টার্গেট করে। অ্যালার্জিক ডিসঅর্ডার সাচ অ্যাজ অ্যাজমা অথবা আর্টিকেরিয়া, যেটা আমরা ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা অনেক সময় হাইভো বলে থাকি, যেটা স্কিন কালার এলিভেশন অথবা সোয়েলিং বুঝিয়ে থাকে। আর এই অ্যাজমা অ্যান্ড আর্টিকেরিয়ার ক্ষেত্রে ইমিউন হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, যেটা ইউসিনোফিল রিক্রুটমেন্ট করে থাকে। হজকিন লিম্ফোমা সাইটোকাইন প্রডিউস করে, যেটা ইউসিনোফিল প্রোডাকশনটা স্টিমুলেট করে। আর ড্রাগ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ইমিউন পাথওয়ে অ্যাক্টিভেট করে দেয়, যেটা ইউসিনোফিল লেভেল বাড়িয়ে দেয়। আর এই ইউসিনোফিলিয়া কিন্তু ক্লিনিক্যালি সিভিয়ারিটির উপর বেস করে গ্রেড করা হয়। যদি কখনো দেখা যায় ইউসিনোফিলের কাউন্ট প্রতি মাইক্রোলিটারের মধ্যে 1500 সেলের বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু আর মাইল্ড অ্যালার্জি থাকে না, বরং সিরিয়াস সিস্টেমিক কন্ডিশনের দিকে সেটা চলে যায়। যখন এই লেভেলটা অথবা এই লেভেলগুলা পারসিস্টেন্টলি হাই থাকে, তখন সেটাকে আমরা হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম অথবা HES বলে থাকি। এবং এই HESটা ডিফাইন করা হয় ইউসিনোফিল মিডিয়েটেড অর্গান ড্যামেজের মাধ্যমে। এই ড্যামেজটা হয় কারণ ইনফিলট্রেটেড ইউসিনোফিলগুলা টক্সিক প্রোটিন রিলিজ করতে থাকে, যেটা হার্ট লাংসের ক্ষেত্রে ইরিভার্সেবল স্কারিং করে। যখন অ্যাবসলিউট লিম্ফোসাইট কাউন্ট 4000 পার কিউবিক মিলিমিটারের বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা লিম্ফোসাইটোসিস বলবো। ভাইরাল ইনফেকশন সাচ অ্যাজ হ্যাপাটাইটিস অথবা ইনফেকশাস মনোনিউক্লিওসিসের কারণে লিম্ফোসাইট ইনক্রিজ হয়, কারণ যে অ্যাডাপটিভ ইমিউনিটিটা আছে সেটা এই ইনফেক্টেড সেলকে টার্গেট করার জন্য অ্যাক্টিভেটেড হয়ে যায়। ইনফেকশাস মনোনিউক্লিওসিস মানে হচ্ছে কন্টেজিয়াস ভাইরাল ইনফেকশন, যেখানে ফিভার, সোলেন লিম্ফ নোড আর সোর থ্রোট দেখা যায়। এটাকে মনোনিউক্লিওসিস বলা হচ্ছে কারণ এখানে মনোনিউক্লিয়ার যে হোয়াইট ব্লাড সেল সাচ অ্যাজ মোনোসাইট অথবা লিম্ফোসাইট ইনক্রিজ করে। টিউবারকুলোসিস হচ্ছে একটা ক্রনিক ইনফেকশন, আর এই ক্রনিক ইনফেকশনটা সাস্টেইনড লিম্ফোসাইট মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা
স্টিমুলেট করে। ক্রনিক লিম্ফোসাইটের লিউকেমিয়ার ক্ষেত্রে লিম্ফোসাইটের ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হয়, যেটা পারসিস্টেন্ট হাই কাউন্ট দেখায়। মোনোসাইটোসিস, টিউবারকিউলোসিস অথবা এন্ডোকার্ডাইটিসের মতো ক্রনিক কন্ডিশনে দেখা যায়, কারণ প্রলংড ইনফ্লামেশনে মোনোসাইট ম্যাক্রোফেজে ডিফারেন্সিয়েটেড হয়ে যায়। অ্যাকিউট ইনফেকশনের রিকভারি ফেসের ক্ষেত্রেও আমরা মোনোসাইটোসিস দেখব, কারণ অ্যাকিউট ইনফেকশনের রিকভারি ফেসে টিস্যু রিপেয়ারের প্রয়োজন পড়ে, আর এই কাজটা মোনোসাইট করে থাকে। ক্রনিক মাইলোমোনোসাইটিক লিউকেমিয়াতে মোনোসাইটের পারসিস্টেন্ট এলিভেশন দেখা যায়, কারণ এখানে মোনোসাইটের ক্লোনাল প্রলিফারেশন হয়। সার্কোঅ্যাসিডোসিস অথবা লিউপাসের মতো সার্টেন অটোইমিউন ডিজিজের হলমার্ক হিসেবে মোনোসাইটোসিস দেখা যায়, আর এই কন্ডিশনগুলোতে গ্র্যানুলোমা ফর্মেশন হয়। গ্র্যানুলোমা ফর্মেশনের সেন্টারে ম্যাক্রোফেজ থাকে। বেসোফিলিয়া একটা রেয়ার ফেনোমেনন, কিন্তু এটা ক্লিনিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার সাথে অ্যাসোসিয়েট করা হয়, কারণ অ্যাবনর্মাল মাইলয়েড প্রলিফারেশনের মধ্যে কিন্তু বেসোফিলও থাকে। এটা পলিসাইথেমিয়া ভেরার মধ্যেও দেখা যায়, যেটা আরেকটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, যেখানে মাল্টিপল ম্যারোসেল লাইন্স ইনক্রিজ করে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের একটা সিগনিফিক্যান্ট মার্কার হচ্ছে বেসোফিলিয়া। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বলতে আমরা ফুড অ্যালার্জি অথবা হাইপোথাইরয়েডিজমের এক্সাম্পল দিচ্ছি, যেখানে বেসোফিল হিস্টামিন রিলিজ করে ইমিউন রেসপন্সটা মিডিয়েট করে। ক্লিনিক্যালি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার কথা আমরা যখন বলি, এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ব্লাস্ট ক্রাইসিসের ফার্স্ট ইন্ডিকেটর কিন্তু এই বেসোফিলিয়া, এবং এই ব্লাস্ট ক্রাইসিসটা বোঝায় যে ডিজিজটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এছাড়াও অন্যান্য হোয়াইট ব্লাড সেলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, দেখা যায় কমন ইনফেকশনে অন্যান্য হোয়াইট ব্লাড সেল ইনক্রিজ করলেও বেসোফিলিয়া তেমন একটা দেখা যায় না। এই কারণে এই বেসোফিলিয়াটা কিন্তু বোন মেরো ডিসঅর্ডার সাচ এস প্রাইমারি মাইলোফাইব্রোসিসের জন্য একটা হাইলি স্পেসিফিক রেড ফ্ল্যাগ হিসেবে কাজ করে। ব্লাড স্মিয়ারের মধ্যে আমরা দেখতে পাবো যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস কাইন্ড অফ ইউনিক। যখন আমরা পেরিফেরাল স্মিয়ার দেখব, তখন আমরা এই টিপিক্যাল লিম্ফোসাইট দেখব, যেটা আমরা এই হিস্টোলজিক্যাল ইমেজে দেখতে পাচ্ছি। এটাকে অনেক সময় ডাউনি সেলও বলা হয়। এই ডাউনি সেলটা আশেপাশের আরবিসির সাথে কিন্তু অনেকটা হাগ করে আছে, এরকম একটা পজিশনে আছে। এই ডাউনি সেলটা কিন্তু কোনো ইনফেক্টেড সেল না, বরং এরা হচ্ছে রিঅ্যাক্টিভ টি সেল, যেটা অ্যাবস্টিন বার ভাইরাসের এগেনস্টে রেসপন্স করছে। অ্যাবস্টিন বার ভাইরাস বি সেলকে ইনফেক্ট করে। অ্যাজ এ রেজাল্ট সাইটোটক্সিক টি সেল অ্যাগ্রেসিভলি এক্সপ্যান্ড করে এই ইনফেক্টেড সেলগুলোকে কন্ট্রোল করার জন্য। সো আমরা যখন এই অ্যাটিপিক্যাল লার্জ লিম্ফোসাইট দেখব, এরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড টি সেলকে বোঝাবে। ইমিউন সিস্টেমের স্ট্রং রিয়াকশনটার কারণে এই স্মিয়ারটা দেখতে এত ড্রামাটিক লাগছে। সো ইন শর্ট আমরা বলতে পারি এই টিপিক্যাল লিম্ফোসাইট যেটা ইনফেকশাস মনোনিউক্লিয়াসিসে দেখা যায়, এরা অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভ টি সেলকে রিপ্রেজেন্ট করে থাকে, আর এই রিঅ্যাক্টিভ টি সেলটা যে বি সেলগুলা অ্যাবসিন বার ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে তাদের এগেনস্টে ফাইট করে। আমরা প্রিভিয়াসলি লিউকোপেনিয়ার মেকানিজমটা দেখেছিলাম, এখন আমরা কজগুলো সম্পর্কে আলোচনা করব। যখনই হোয়াইট ব্লাড সেল ডিক্রিজ করবে, তখন প্রোডাকশন ফেলিয়ার অথবা ইনক্রিজড রিমুভাল চিন্তা করতে হবে। ভাইরাল ইনফেকশন বোন মেরো টেম্পোরারিলি সাপ্রেস করতে পারে, অ্যান্ড ইট উইল রিডিউস সেল প্রোডাকশন। এই প্লাস্টিক অ্যানিমিয়াতে দেখা যায় গ্লোবাল মেরো ফেলিয়ার হয়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ফিওর হোয়াইট সেলস আর প্রডিউসড। হাইপারস্প্লেনিজমে সিকুয়েস্ট্রেশনটা ইনক্রিজ হয়, আর ইনলার্জ স্প্লিনের মধ্যে ডিস্ট্রাকশনটাও বেশি হয়। আর ড্রাগ ইন্ডিউস যে সাপ্রেশনটা আছে, সেটা প্রলিফারেটিং প্রিকারসর সেলকে ডিরেক্টলি ডিস্ট্রয় করে দেয়। আর রেডিয়েশন বোন মেরো স্টেম সেলকে ইনজুর করার কারণে আউটপুটটা রিডিউস করে। সো ইন শর্ট, লিউকোপেনিয়া মেরো সাপ্রেশন থেকে হতে পারে, ডিস্ট্রাকশন থেকে হতে পারে, অথবা স্প্লিনিক পুলিংয়ের কারণে হতে পারে। সিভিয়ার নিউট্রোপেনিয়া ডেঞ্জারাস, কারণ আমরা আগেই বলেছিলাম ব্যাকটেরিয়ার ফাঙ্গাইয়ের এগেনস্টে নিউট্রোফিল ফার্স্ট ডিফেন্স হিসেবে কাজ করে। যখন নিউট্রোফিলের কাউন্ট ড্রাস্টিক্যালি ড্রপ করে, তখন নর্মাল এনভায়রনমেন্টাল অর্গানিজম টিস্যু এবং ব্লাড স্ট্রিম ইনভেড করতে পারে, এবং ইট ক্যান কজ লাইফ থ্রেটনিং ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন। নিউট্রোফিল ছাড়া বডি ইফেক্টিভ কোনো ইনফ্ল্যামেটরি রেসপন্স মাউন্ট করতে পারে না। সিভিয়ার নিউট্রোপেনিয়াতে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট প্রতি মাইক্রোলিটারে 500 সেলের চেয়ে কমে যায়। আর যখন আমরা দেখতে পাবো যে নিউট্রোপেনিয়া হচ্ছে এবং নিউট্রোফিল কাউন্ট 500 সেলের নিচে নেমে এসেছে,
এটা তখন মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায়। নিউট্রোফিলের এই লেভেলে ইনফেকশনের যে ক্লাসিক সাইনগুলো আছে সাচ অ্যাজ পাস অথবা লোকালাইজড সোয়েলিং, এই সাইনগুলো বডি প্রডিউস করতে পারে না এবং প্রায় সময় শুধু ফিভারটাই এখানে সাইন হিসেবে থাকে। আর এই ফিভারটা একটা সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্সের ওয়ার্নিং সাইন হিসেবে এখানে আমরা ধরে নিতে পারি। ডাব্লিউবিসির কিছু ভ্যারিয়েশনের কেয়ারফুল ইন্টারপ্রিটেশন করা দরকার। রিলেটিভ লিম্ফোসাইটোসিসের মানে হচ্ছে লিম্ফোসাইটের পার্সেন্টেজ বেড়ে গিয়েছে কিন্তু অ্যাবসলিউট কাউন্টটা এখনও নর্মাল আছে। সো রাইজটা সিম্পলি অন্যান্য সেল টাইপ ডিক্রিজ হয়েছে এটা রিফ্লেক্ট করে। চিলড্রেনের ক্ষেত্রে কিছু ভাইরাল ইনফেকশন লিম্ফোসাইট প্রপোর্শন ন্যাচারালি বাড়িয়ে দেয়। অ্যাবসলিউট লিম্ফোসাইটোসিসের মানে হচ্ছে অ্যাকচুয়াল লিম্ফোসাইট নাম্বারটা ইনক্রিজ করেছে এবং এটা ট্রু এক্সপ্যানশন ইন্ডিকেট করে। ফিজিওলজিক্যাল লিউকোসাইটোসিস এটা মাইল্ড এবং এটার কোনো প্যাথোলজিক্যাল কজ নেই, যেটা অফেন ডিউ টু স্ট্রেস অথবা রিডিস্ট্রিবিউশনের কারণে হয়। আমরা এটা আর্লিয়ার পড়েছিলাম। প্যাথোলজিক্যাল লিউকোসাইটোসিস ইনফেকশন, ইনফ্ল্যামেশন আর ম্যালিগন্যান্সি রিফ্লেক্ট করে থাকে। গ্র্যানুলোসাইটোসিস এটার অনসেটটা সাডেন হয় এবং এটার সিভিয়ার সো থ্রোট থাকে, ওরাল আলসারেটিভ লিজন থাকতে পারে, কারণ নিউট্রোফিলের অ্যাবসেন্সের কারণে মিউকোজাল যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা খুব ইজিলি ইনভেড করে এবং ইট উইল ক্রিয়েট হাই সেপ্টিসেমিয়া রিস্ক। আমরা যখন ইনভেস্টিগেশন করব তখন আমাদের সিবিসি ডিফারেন্সিয়াল কাউন্ট দুইটাই দেখতে হবে। পেরিফেরাল ব্লাড স্মিয়ারের মাধ্যমে মরফোলজিটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, সাচ অ্যাজ অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট আছে কিনা অথবা ব্যান্ড ফর্ম আছে কিনা। আর যখন পারসিস্টেন্ট কোনো আনএক্সপ্লেইনড সাইটোপেনিয়া থাকে তখন বোন মেরো এক্সামটা ইন্ডিকেটেড হয়ে যায় এবং তখন বোন মেরো এক্সামের মাধ্যমে আমরা প্রোডাকশন ডিফেক্টটা অ্যাসেস করব। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিসের ক্ষেত্রে হেটেরোফাইল অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হয়, কারণ ইমিউন সিস্টেম ক্রস রিঅ্যাক্টিভ কিছু অ্যান্টিবডি বানায় এপস্টিন বার ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে। ইন শর্ট, ল্যাবরেটরি ইভ্যালুয়েশন, কাউন্ট, মরফোলজি এবং টার্গেটেড টেস্টিংকে কম্বাইন করে থাকে। এক্সামের জন্য কি নিউমেরিক থ্রেশহোল্ডটা মনে রাখতে হবে এবং অ্যাসোসিয়েশনটা বুঝতে হবে, কারণ তারা ডায়াগনোসিসটা গাইড করে থাকে। লিউকোসাইটোসিস মানে হচ্ছে হোয়াইট সেলের নাম্বার 11,000 পার কিউবিক মিলিমিটার বেশি হয়ে গিয়েছে, আর নিউট্রোফিলিয়া হচ্ছে অ্যাবাভ 7,500 পার কিউবিক মিলিমিটার। লিউকোপেনিয়া হচ্ছে বিলো 4,000 পার কিউবিক মিলিমিটার, আর নিউট্রোপেনিয়া ইজ বিলো 1,500 পার কিউবিক মিলিমিটার। আর লেফট শিফট কিন্তু অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন সাজেস্ট করে, কারণ ইমম্যাচিওর ব্যান্ড ফর্মস আর্লি রিলিজ হয়। সিভিয়ার নিউট্রোপেনিয়া ফেটাল ইনফেকশন রিস্ক সিগন্যাল করে থাকে। ইওসিনোফিলিয়া প্যারাসিটিক অথবা অ্যালার্জিক ডিসঅর্ডারের দিকে পয়েন্ট আউট করে। এটিপিক্যাল লিম্ফোসাইট ইনফেকশাস মনোনিউক্লিওসিস সাজেস্ট করে। আর বেসোফিলিয়া ইজ ক্লাসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ CML or chronic myeloid leukemia. In short, numbers plus patterns equal diagnosis. To sum up, আজ আমরা দেখেছি WBC ডিসঅর্ডারের কমপ্লিট ব্রেকডাউন, কিভাবে হাই কাউন্ট হয়, কিভাবে লো কাউন্ট হয়, আর ডিফারেন্সিয়ালে কি কি চেঞ্জ আসে। নিউট্রোফিলিয়া মানে ইনফেকশন, ইউসিনোফিলিয়া মানে প্যারাসাইট বা অ্যালার্জি, লিম্ফোসাইটোসিস মানে ভাইরাস বা CLL, আর বেসোফিলিয়া মানে CML সাসপেক্ট করা। সিবিসি এর পেরিফেরাল স্মিয়ার দুইটা আলাদা করে দেখতে হবে, কারণ টোটাল WBC শুধুমাত্র একটা নাম্বার, ডিফারেন্সিয়ালে লুকানো থাকে অ্যাকচুয়াল ক্লু। এক্সামের লেফট শিফট, এটিপিক্যাল লিম্ফোসাইট, ANC, গ্র্যানুলোসাইটোসিস এগুলো হাইলি টেস্টেড টপিকস। তাই আজকের লেকচার ক্লিয়ার থাকলে WBC রিলেটেড কোয়েশ্চেনগুলো ইজিলি আনসার করা সম্ভব। If you found this breakdown helpful, let us know. Like, share and subscribe to the Med Foundations for more clear concept-based lessons. Keep building your foundations. Thank you. যদি তুমি ভিডিও লেকচারগুলোর পাশাপাশি প্যাথোলজির A to Z একটা কমপ্লিট নোট সিরিজ পেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বানিয়েছি প্যাথোলজি মাস্টার নোটস। নোটসগুলো পুরোপুরি কনসেপ্ট বেসড, এক্সাম ফোকাসড এবং নিয়মিত আপডেট করা হয়। To get the notes, you can check the link in the description.